শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর প্রায় 18.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এই সংখ্যা অন্তত 70,000 কম। তবে শিক্ষা জীবনে প্রথমবার বড় কোনো পাবলিক পরীক্ষায় অংশ নেয় সন্তানদের নিয়ে কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন মেহরিন অ্যানি এবং আজিমপুর থেকে হোসেন জাহিদ। শুরুতেই যাচ্ছি অ্যানির কাছে। অ্যানি, পরীক্ষার্থীরা সবাই ঠিকমতো কেন্দ্রে উপস্থিত হতে পেরেছেন কিনা জানতে চাই, তাদের প্রস্তুতি কেমন সে সম্পর্কে কি বললেন তারা? যেহেতু এবছর সরকারের নির্দেশনা অনুযায়ী 8:30টার দিকে প্রত্যেকটি পরীক্ষার কেন্দ্র খুলে দেওয়া হয়, তো সেই জায়গা থেকে অনেক আগেই কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রের সামনে ভিড় করে। এবং আমি এখন যে স্কুল আছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে, এখানেও কিন্তু সকাল থেকেই অভিভাবকদের সাথে পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রের সামনে ভিড় করেছেন এবং 8:30টার দিকেই কিন্তু পরীক্ষার্থীরা তাদের কেন্দ্রে কেন্দ্রে ঢুকেছে। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পরীক্ষার্থীরা ঢুকে গিয়েছে এবং বাইরে কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছেন। যেহেতু আপনি যেটি বলছিলেন যে প্রথম এবার যারা 2026 সালে যারা এবার এসএসসি সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন, তারা কিন্তু এবারই প্রথম কোনো বড় পাবলিক পরীক্ষায় অংশ নিয়েছেন। কেননা এর আগে তাদের পিএসসি জিএসসি কোনো কিন্তু বোর্ড পরীক্ষায় তাদের অংশগ্রহণ করা হয়নি। এছাড়া অভিভাবকরা বলছেন যে শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার কারণে তাদের মধ্যে আসলে পরীক্ষার্থী এবং অভিভাবক দুইজনের মধ্যে কিন্তু একটি চাপা চিন্তা রয়েছে। এবং তারা এই যে এইবার যে সরকারের যে নতুন নির্দেশনা, সিসি ক্যামেরার আওতাও কিন্তু আনা হয়েছে প্রত্যেকটি পরীক্ষার কেন্দ্র, তো এই যে জিনিসটিকে কিন্তু তারা আসলে মিশ্র একটি প্রতিক্রিয়া আমি দেখতে পেয়েছি। আমাদেরকে জানিয়েছে অভিভাবকরা যে যারা সিসি ক্যামেরা আওতা আনার কারণে যারা আসলে কিছুটা পড়াশোনায় ভালো, তাদের কাছে এটি অনেকটা ইতিবাচক দিক হিসেবে তারা নিয়েছে, কিন্তু যারা আসলে পড়াশোনায় একটু পিছিয়ে তাদের কাছে কিন্তু সিসি ক্যামেরার যে বিষয়টি, এটি কিন্তু অনেকটাই চিন্তার বিষয় বলে জানিয়েছে অভিভাবকরা। এবং তারা বলছেন যে এবার যেহেতু যারা এবার পরীক্ষা অংশগ্রহণ করছেন তাদের কিন্তু বলে রাখি লাইবা যে এবার সৃজনশীল এবং যে বহু নির্বাচনী পরীক্ষা সেটা কিন্তু একসাথে হচ্ছে। প্রথমে বহু নির্বাচনী পরীক্ষা হবে, এরপরে কিন্তু কোনো বিরতি ছাড়াই কিন্তু সৃজনশীল পরীক্ষা এবার পরীক্ষার্থীদের দিতে হবে। এবং এবারের পরীক্ষায় আপনাকে বলে রাখি যে প্রত্যেকটি বিষয়ে, অর্থাৎ বহু নির্বাচনী এবং সৃজনশীল পাশাপাশি ব্যবহারিক যে অংশটি রয়েছে, প্রতিটি ভাগেই কিন্তু তাদেরকে আলাদাভাবে পাশ করতে হবে। না হলে কিন্তু একটিতে যদি তারা ফেল করে তাহলে কিন্তু পুরোপুরি তাদেরকে অকৃতকার্য হিসেবে নেওয়া হবে। তো এই বিষয়গুলো এবারে আসলে অভিভাবকদের বেশ চিন্তার বিষয় হিসেবেই তারা বলেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাইরেও কিন্তু অনেকটা আসলে চিন্তা নিয়ে বসে আছে অভিভাবকরা। এবং যেহেতু প্রথমবার কোনো বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করছে পরীক্ষার্থীরা, তো সেই জায়গা থেকে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এবং সরকারের যে নির্দেশনা রয়েছে সেক্ষেত্রেও ভালো খারাপ দুই দিকের কথাই কিন্তু অভিভাবকরা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত ছিলেন মেহরিন অ্যানি। এবারে একটু যেতে চাই আজিমপুরে, সেখানে রয়েছেন হোসেন জাহিদ। জাহিদ, আপনি যে পরীক্ষা কেন্দ্রে রয়েছেন সেখানকার কি পরিস্থিতি, অভিভাবকরা কি বলছেন আপনার কাছে জানতে চাই। এবার পরীক্ষা শুরু হওয়ার পরেই মূলত কয়েক ঘন্টার অপেক্ষা শুরু হয়। যারা অভিভাবক তাদের মধ্যে দুশ্চিন্তাও কাজ করে, তাদের সন্তান কেমন পরীক্ষা দিচ্ছেন। তো সেই অপেক্ষার প্রহরটাই মূলত এখন বহমান আছে। এবং এখানে যারা অপেক্ষমান আছেন তাদের সেই সকল অভিভাবকদের কাছ থেকে আমরা কয়েকটি প্রতিক্রিয়া পেয়েছি। 3টি ভাগে যদি ভাগ করতে চাই, প্রথমত তারা এটি বিষয়ে উদ্বিগ্ন, যেহেতু ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন সিলেবাসে তাদেরকে পাঠদান শেষ করে তারা আজকে মূলত পরীক্ষা অংশ নিচ্ছেন তাদের সন্তানেরা। কেননা তারা 2020 সালে তখন পিএসসি জেএসসি পরীক্ষা দিতে পারলো না। তারপরে করোনা পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার যখন নতুন উদ্যোগ নিলেন যে আসলে তাদেরকে পড়তে হবে জীবনমুখী শিক্ষা, এর পরবর্তীতে দেখা গেল যে তাদেরকে সেটি আবার বাতিল করে নতুন সিলেবাসে পড়তে হলো। কাজেই এই ভিন্ন ভিন্ন সিলেবাসে শিক্ষার্থীরা কেমনভাবে পরীক্ষা দেবেন সেই বিষয়ে তো উদ্বিগ্নতা আছেই। এবং তার উপরে কিন্তু এই মুহূর্তে আবহাওয়াটা বেশ তীব্র না হলেও বেশ অসহনীয় পর্যায়ে বলবো দাবদাহ কিন্তু রয়েছে। এমন একটা উষ্ণ একটা আবহাওয়াতে শিক্ষার্থীরা কতটুকু স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারবেন। তৃতীয় যে পয়েন্টটি উল্লেখ করতে চাই, যেহেতু এবার পরীক্ষা নিয়ে বেশ কড়াকড়ি, যেমন ধরুন পরীক্ষার আধা ঘন্টা আগে যারা এসে পৌঁছালেন, শেষ মুহূর্তে যারা এসে পৌঁছালেন, তাদেরকে যে প্রত্যেকটা কেন্দ্রের সামনে থেকে যে এন্ট্রি করে ঢুকতে হচ্ছে, এই ক্ষুদ্র বিষয়গুলোও সাধারণ যে শিক্ষার্থীগুলো আছেন, শিশুরা আছেন,
কিংবা এই কিশোর আছেন তাদের মানসিক কোনো পীড়নের কারণ হবে কিনা, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো তাদের কোনো চিন্তার কারণ হবে কিনা, সে বিষয়ে কিন্তু অভিভাবকরা উদ্বিগ্নতা জানিয়েছেন। এই তিনটি বিষয়ের পাশাপাশি এবারে যে সংখ্যাটি আমরা উল্লেখ করছি সেটি কিন্তু গতবারের তুলনায় প্রায় ৭১,০০০ সংখ্যা কম। এই কম নিয়ে হয়তো বা গবেষণা হতে পারে, জানাশোনা হতে পারে, আরও বেশি শিক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো বক্তব্য আসতে পারে। তবে এই কম হওয়ার পাশাপাশি এখানে কিন্তু দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যারা সংক্ষিপ্ত সিলেবাসে তারা পরীক্ষা দিচ্ছেন সেই সংখ্যাটি ১৪.৫ লাখ, এবং যারা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবেন তারা কিন্তু ৪ লাখ সংখ্যাটা বা তার বেশি। এবং এই ভিন্ন একটা প্রেক্ষাপটেই মূলত পরীক্ষা, এবং যেটি আমাদের আরেক সহকর্মী ইয়ানিও বারবারই উল্লেখ করছিলেন যে আসলে তাদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা, কেননা তারা প্রথমবারের মতো কোনো পাবলিক পরীক্ষা অংশ নিচ্ছেন। আদতে পরীক্ষা কতটুকু ভালোভাবে তারা গ্রহণ করলেন, প্রশ্ন কতটুকু তাদের জন্য সহনীয় ছিল, পরিবেশটা কতটুকু সহনীয় ছিল, সেটি তো আসলে পরীক্ষার পরেই বলা যাবে। আপাতত অভিভাবকদের যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর যেমন কাটছে, একই সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার পরে সন্তানদের পরীক্ষা ভালো হলো এই শব্দটি শোনার জন্য সেই যে মুহূর্ত, সেটিও অনেকের জন্যই অপেক্ষমান আছে। লাইভ বা পরবর্তী সংবাদের চেষ্টা করব অন্য কোনো এলাকা থেকে যুক্ত হয়ে সেখানকার খবর জানাতে। আপাতত আজিমপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। শুরু হয়ে গেছে এসএসসি পরীক্ষা, আর তারই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারে রাজধানীর থেকে যুক্ত হবেন কাজী মাহফুজ এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুরুতে চট্টগ্রামে যেতে চাই কাজী মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামের কেন্দ্রগুলোর কি অবস্থা? পরীক্ষার্থীরা ঠিকমতো কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন কিনা এবং অভিভাবকরা কি বলছেন, সব মিলিয়ে জানতে চাই আপনার কাছ থেকে। লাইবা নির্দিষ্ট সময় অর্থাৎ 10টায় কিন্তু চট্টগ্রামের কেন্দ্রগুলোতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তবে প্রথম দিনের পরীক্ষা হওয়ার কারণে আমরা দেখেছি সকাল 8টার পর থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করে মূলত যানজট এবং ঝামেলা এড়ানোর জন্যই আমরা দেখেছি আগে ভাগে তারা পরীক্ষার কেন্দ্রগুলোতে আসতে শুরু করে। ফলে 9:30-35-এর মধ্যেই কিন্তু সব পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে। আমরা সেই দৃশ্যগুলো দেখেছি যে সকল কেন্দ্রগুলোতে আমরা ঘুরেছি। আপনাকে বলে রাখি যে নকলমুক্ত পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে কার্যক্রম সেটি যেমন চলমান রয়েছে, পাশাপাশি এই চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কিন্তু আমরা দেখেছি 76টি ভিজিলেন্স টিম কাজ করছে। তার মধ্যে 66টি সাধারণ এবং 10টি হচ্ছে বিশেষ ভিজিলেন্স টিম। আর এই শিক্ষা বোর্ডের অধীনে 5 জেলায় অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই 5 জেলা মিলে 1,30,724 জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে মূলত 218টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে 1,218টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা মূলত এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আপনাকে বলে রাখি যে এবার কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আর ছাত্র এবং ছাত্রীর যে তুলনা সেই জায়গায় আমরা দেখেছি এবারও ছাত্রীর সংখ্যাটাই সবচেয়ে বেশি। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক নিজেও কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তিনি পরিদর্শন করছেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করছেন। সবার কিন্তু একটি কথা, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে যেন পরীক্ষা সম্পন্ন হয়। একই সাথে এই পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে, সেটি বাস্তবায়ন করার জন্য মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা নিয়োজিত রয়েছেন এবং বিদ্যুৎকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য কিন্তু বিদ্যুৎ বিভাগ কাজ করছে, এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা এবার একটু সিলেটে যেতে চাই, সেখানকার এসএসসি পরীক্ষার সর্বশেষ অবস্থা জানবো আমাদের সহকর্মী সন্দীপন শুভর কাছ থেকে। ধন্যবাদ মাহফুজ। আপনি জানেন যে 10টি বছরের যে প্রতীক্ষা এখানকার শিক্ষার্থীরা, তারা কিন্তু একটি পাবলিক পরীক্ষা পায় প্রথমেই, সেটি হচ্ছে এসএসসি পরীক্ষা। এবং এসএসসি পরীক্ষার যে কম প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নিয়েই কিন্তু আজকে আমরা দেখেছি 10টা থেকে শুরু হয়ে গেছে ইতোমধ্যে পরীক্ষা। এবং সিলেট জেলার যে কয়েকটি স্কুল রয়েছে সবগুলোতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি একটু আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে রাখতে চাই, সিলেটের যে 973টি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে যে 4টি জেলা রয়েছে, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেট মিলিয়ে 4টি জেলায় 973টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 89,421 জন পরীক্ষার্থী কিন্তু অংশ নিচ্ছেন আজকের এই এসএসসি পরীক্ষায়। এর পাশাপাশি যদি বলতে হয় সেক্ষেত্রে মোট কিন্তু আজকে যে 225টি যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিন্তু পরীক্ষার কেন্দ্র করা হয়েছে এবং এই পরীক্ষার কেন্দ্রের 200 গজের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে
যাতে কোনো ধরনের এখানে নিরাপত্তা ব্যবস্থা কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই, আজকে একটা আশঙ্কার খবর রয়েছে, সেটি হচ্ছে 12,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু এই এসএসসি পরীক্ষায় তারা গত বছরের থেকে কমেছে। অর্থাৎ গত বছর যেখানে 12,000-এর বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল সেখানে কিন্তু কমে গেছে। আরেকটি তথ্য একটু আপনাকে জানাতে চাই যে 89,421 জন পরীক্ষার্থীর মধ্যে কিন্তু আশঙ্কাজনকভাবে কমেছে ছেলে শিক্ষার্থীদের সংখ্যা। 35,000-এর সামান্য বেশি শিক্ষার্থী তারা ছেলেরা অংশ নিচ্ছে, তার বিপরীতে কিন্তু 53,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু মেয়েরা, অর্থাৎ মেয়েদের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে। এবং আমাদের সাথে একটু আগে কথা হচ্ছিল এখানকার যারা পরীক্ষার্থী এবং অভিভাবকদের সাথে, তারা যেমনটি বলছিলেন সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছুই ভালো রয়েছে। তবে একটা বিষয় বেশ উদ্বেগজনক, তারা বলছেন যে ক্রমশ কিন্তু লোডশেডিংটা বেড়েই চলছে। তারা পরীক্ষার আগেও কিন্তু প্রস্তুতি নেওয়ার সময়ে সেই লোডশেডিংয়ের বাধার শিকার হয়েছেন। আজকেও কিন্তু ভোর থেকে আমরা দেখেছি বিভিন্ন এলাকায় কিন্তু লোডশেডিং করা হয়েছে, এবং যার ফলে শিক্ষার্থীর যে শেষ মুহূর্তের যে একটা প্রস্তুতি ছিল সেটিতে কিন্তু তাদের একটা বাধাবিঘ্ন হয়েছে। এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বারবার কিন্তু উকি দিয়ে সেই পরীক্ষা কেন্দ্রগুলো দেখছিলেন যে আসলে লোডশেডিং আছে কিনা বা আসলে বাতি জ্বলছে কিনা। এটা কিন্তু বেশ একটা উদ্বেগের কারণ। এছাড়া সার্বিক যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন বা এখানকার পুলিশ কমিশনার নিজেও কিন্তু এসেছেন, পাশাপাশি প্রত্যেকটি থানা কিন্তু তারা সক্রিয় রয়েছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য। এবং বলে রাখতে চাই, নকল বিরুদ্ধে কিন্তু একটা জোরদার অবস্থান রয়েছে এখানকার যারা আইনশৃঙ্খলার সাথে রয়েছেন সবারই। তো এই ছিল আমার কাছে সিলেটের এসএসসি পরীক্ষার সর্বশেষ খবর। রাজধানীর বাইরের এসএসসি পরীক্ষার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।